কে মেগা স্টার? এসব ফালতু কথা আমার সামনে বলুন। মেগা স্টার আজকে এফডিসির অবস্থা নাকি? আজকে 100 হলের থেকে 60টা হল থাকে নাকি? 10টা হল থাকে না, 20টা হল থাকে নাকি? ঈদের সময় 100-150 হল খুললে এটা আপনার সব এক কেউ বলতে পারবে না এই বাংলাদেশে মেগা স্টার বা সুপারস্টার এই বাংলাদেশে আছে। শাকিব খানকে মেগা স্টার বলায় এইবার রেগে আগুন পরিচালক এমডি ইকবাল হোসেন। তিনি আরো বলেন যে শাকিব খান কখনোই মেগা স্টার হওয়ার যোগ্যতা রাখে না। এন্ড বাংলাদেশের একজনের কিংবদন্তি ছিল, সেটা হলো নায়ক মান্না। নায়ক মান্নার মতো নায়ক কখনো হতে পারবে না এই দেশে। সেই ছিল একমাত্র কিংবদন্তি বাংলাদেশের। সো গাইস, চলুন দেখে আসি আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে পরিচালক ইকবাল হোসেন কি বলে। এন্ড পরিচালক ইকবাল হোসেনের মতামত শোনার পর আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সে কি কথাগুলো ঠিক বলেছে কিনা। সো গাইস, ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ওই যে আমাকে একজন একটা কথা বলছিল যে বাংলাদেশে একটা আম্মা জান মান্না সাহেবের ছবি যদি 20 কোটি মানুষ থাকে তো 10 কোটি মানুষ দেখছে। একটা আব্বা জান মান্না সাহেব, কাদিয়া ডিরেক্টর মান্না, ঠিক আছে, আম্মা জান। আর এই ধরনের ছবি বাংলাদেশে এখন যদি 20 কোটি মানুষ থাকে 50 লাখ লোক দেখছে কিনা সন্দেহ আছে। মান্না ভাই ছিল, জসিম ভাই ছিল, সোহেল ভাই ছিল, যারা ওই আমলে যারা হিরো ছিল। এখন আমরা আমাদের টোটাল অনেক কিছু ব্যাট ডিফারেন্ট যদি এখন বলে দিই তো পাবলিক কেমন যাবে। একটু আর কয়েকটা দিন পরে বলি। আমরা পুরো টিম অলরেডি বসি, টিম বসি, আমরা একটা নতুন ছবি। মেগা স্টার কে মেগা স্টার? এসব ফালতু কথা আমার সামনে বলুন। মেগা স্টার কি? মেগা স্টার আজকে এফডিসির অবস্থা নাকি? আজকে 100 হলের থেকে 60-300, তো ওইখান থেকে হলে এখন মাত্র 10-12 টাকা নয়। ঈদে খুলে হয়তো 100 ভাঙ্গা চোরা বেড়াটা গট্টর বস্তি লয়া, ঠিক আছে, ঈদে খুলে 100। এছাড়া হল আছে কয়টা? একটা ভালো ঈদ ছাড়া রিলিজ করে না কেন ছবি? ঈদ ছাড়া রিলিজ করে দেখি তাহলে আমরা হল বাড়ায় না কেন? হল এইটা তাহলে নাই।